আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেরই মনে নানান প্রশ্ন আছে। আমি সকালে যে ভিডিওটা ছেড়েছি তাতে কমেন্টে অনেকে লিখেছেন যে এতে আওয়ামী লীগের কি লাভ হলো। আওয়ামী লীগের তো কোনো লাভ হলো না। তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আওয়ামী লীগের লাভ কি হবে? দেখুন, ভারত যা করে না, অনেক ইকুয়েশন মেনে করে। অনেক ইকুয়েশন থাকে তার পেছনে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, অনেক ইকুয়েশন থাকে। এই যে আমাদের জয়শঙ্কর যে গেছিলেন না যেই সময়তে আপনাদের বাংলাদেশে, সেই সময় জয়শঙ্কর কিন্তু কতগুলো প্রস্তাব রেখেছিলেন। তার আগে লন্ডনে গিয়ে আমাদের এজেন্সির লোকজন তারেকের সঙ্গে বসে এই প্রস্তাবের মানে ভূমিকাটা করে আসেন, যেখানে তারেক রহমান বলেছিলেন মনে হয় যে আমার একার সিদ্ধান্ত, দেশে ফেরার ব্যাপারটা আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। সেখানে ভারতের একটা গ্রিন সিগন্যালের দরকার ছিল। ভারত গ্রিন সিগন্যাল দিয়েছিল কিছু শর্তের বেসিসে, যার ভূমিকাটা রচনা হয়েছিল লন্ডনে বসে। এবার জয়শঙ্কর গিয়ে যখন ক্লোজড মিটিং যখন হলো, সেখানে তার স্ত্রী এবং তার মেয়ে ছিলেন। সেখানে ভারত যেটা বলেছে যে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনাকে প্রধানমন্ত্রী করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু জানবেন চাবিকাঠি কিন্তু ভারতবর্ষের কাছে আছে। আপনি যদি আপনার শর্ত থেকে সরে আসেন এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে যদি আপনি ঘোষণা না দেন, আর যদি আপনার এই সমস্ত যে সমস্ত আপনার দেশে ইউনুস করে বেরিয়েছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে এত মামলা, তারপরে এই যে আইসিটিতে তার দণ্ডাদেশ, তারপর এত ভুয়ো মামলা, এত আপনার সমস্ত লোকজনকে, নিরাপরাধ লোকজনকে, সে সাংবাদিক থেকে লেখক শিল্পী সমস্ত, আমি গত এতে বলেছি, আওয়ামী লীগ কর্মী সমর্থক নেতা, তাদেরকে সমস্ত ফলস মামলা দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। সবার বিরুদ্ধে মামলা আপনাকে প্রত্যাহার করতে হবে, জামিন টামিন নয়, প্রত্যাহার করতে হবে। এখন চাবিকাঠিটা কি? চাবিকাঠি বলতে বাংলাদেশের জল থেকে বিদ্যুৎ, খাবার দাবার সব ভারতবর্ষের হাতে, সব ভারতবর্ষের হাতে। এই যে আমেরিকা যে চেয়েছিল জামাতকে বসাতে, ভারত লাস্টে খেলে দিল, জামাতকে সরিয়ে বিএনপিকে বসিয়ে দিল। এমনিই তো বদনাম আছে ভারতের, যে ভারত আপনাদের ইন্টারনাল পলিটিক্সে মাথা গলায়। তা বদনাম যখন আছে তখন একবার প্রকাশ্যেই করা হোক। আমি তো বলেছিলাম বদনাম যখন করছে তখন প্রকাশ্যেই করা হোক। তা প্রকাশ্যে যখন করা হলো, সেই সময়তে এখন যেটা ভারতবর্ষের চাবিকাঠি যেটা হাতে আছে, সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারিতে আপনাদের গঙ্গা জলবন্টন চুক্তি আছে, সেটা কিন্তু এখন পিছিয়ে যাবে। মানে এখনই ফেব্রুয়ারিতে হবে না, ওটা ওই আমেরিকার এফটি এর মতো, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো পেছায় থাকবে যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরছেন। মানে সেই পরিবেশ তৈরি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মামলা টামলা সমস্ত প্রত্যাহার করে এই সমস্ত নিরাপরাধ লোকেদের যতক্ষণ না পর্যন্ত মুক্তি দিচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত মানে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে এই তারেক রহমান রাজি হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত হবে না। আর আমেরিকা এমনি চটে আছে, কারণ আমেরিকা চেয়েছিল জামাতকে বসাতে, সেটা হয়নি। তাহলে আমেরিকা কি করবে? এই ভোট ঠিকঠাক হয়নি, এইরকম একটা ধুয়ো তুলে একটা স্যাংশন বসালেও বসাতে পারে। যদি এখানে স্যাংশন বসিয়ে দেয়, তাহলে পরে কি হবে? আপনারা কোথাও থেকে মাল আনতে পারবেন না। কিন্তু আমেরিকার স্যাংশনকে ভারত ভয় পায় না। সেটা আপনারা দেখেছেন, রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন ভারত ভয় পায় না। এই ইরান থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন ভারত ভয় পায় না। ভারত তার নিজের স্বার্থে চলে। এখন যদি স্যাংশন
লাগিয়ে দেয়, ধরে নিন আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি স্যাংশন লাগিয়ে দেয়, তাহলে ভারতবর্ষ কি করবে? ভারতবর্ষ কিন্তু ওই স্যাংশনকে না মেনে ভারতবর্ষ চাল ডাল তেল নুন যা সরবরাহ করা হচ্ছিল সেই সরবরাহ অব্যাহত রাখবে। আর যদি মানে আপনাদের তারেক রহমান যদি এপাশ ওপাশ করেন, তাহলে পরে ওই বিদ্যুৎ থেকে জল থেকে খাবার থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এবার জাহাজে করে তো আর বিদ্যুৎ আনতে পারবেন না, আর টাকা না থাকলে পরে আর এই সমস্ত ট্রান্সশিপমেন্ট যে সমস্ত বন্ধ হয়ে রয়েছে না, সেগুলোও খোলা হবে না। তুলো সাপ্লাই বন্ধ, খাবার দাবার বন্ধ, বিদ্যুৎ বন্ধ, জল বন্ধ, দেশ চালাবেন কি করে? চালান। হাতে তো অর্থ নেই, অর্থ ভারত দেবে বলেছে। যদি কথা হয় তাহলে $2-4 বিলিয়ন কি $10 বিলিয়ন অর্থ ভারত দিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। নির্বাচন হোক, সেখানে যে জিতে আসবে, সেটা আওয়ামী লীগ জিতে আসুক, সেটা বিএনপি জিতে আসুক, যেটা ইনক্লুসিভ নির্বাচনে যে জিতে আসবে তার সঙ্গে ভারত কাজ করবে। আগেই বলে দিয়েছে, এখনো বলে দিচ্ছে যে এই নির্বাচনে কোনো মান্যতা কোনো দেশ দেবে না, ভারতবর্ষ তো দেবেই না, আগে থেকেই বলে দিয়েছে দেবে না। এখন এই গেল সাম্প্রতিক অবস্থা। এবার দর্শক, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে যদি আমি পাই, তাহলে পরে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমিও খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি তো বিদেশি লোক, আমি তো প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না। আমায় যদি আপনারা একটুখানি এই সমস্যা থেকে একটু মুক্তি দান করতে পারেন, তাহলে আপনারা ভেবেচিন্তে দেখবেন গালাগালির বদলে, যদিও গালাগালির মাত্রাটা কমেছে কিন্তু তাও আছে হতাশ যারা জামাত এবং বটবাহিনী, তারা আমায় গালাগাল করে যাচ্ছেন, গালাগাল করে যান। আমি জানি যতক্ষণ আপনারা আমার পাশে আছেন ততক্ষণ কোনো গালাগালি আমার গায়ে লাগবে না, কারণ আমি ওখানে গিয়ে কোনোদিন বাস করতে যাব না, কোনোদিন এমপিও হতে যাব না, মন্ত্রীও হতে যাব না, আমার গিয়ে যায় আসে না। প্রশ্ন যেগুলো হলো, বাংলাদেশে মোট ভোটার হচ্ছে 12,77,11,993 জন। কত? 12,77,11,993 জন। এটা হচ্ছে আপনাদের ইলেকশন কমিশনের হিসেব অনুযায়ী। আচ্ছা, এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421 জনের। হ্যাঁ ভোটে, হ্যাঁ এর পক্ষে ভোট হয়েছে। আর না এর পক্ষে ভোট হয়েছে 53,16,768। তাহলে এই দুটোকে আপনি যোগ করেন, তাহলে দেখা যাবে যে 1.5 লক্ষ ভোট আপনার মোটামুটি হ্যাঁ না এর হয়েছে। তাহলে 12 কোটির মধ্যে 12,77,00,000, মানে ধরুন আপনি 12.5 কোটি লোক, কম করে ধরলাম, 12.5 কোটির মধ্যে যে 1.5 কোটি লোক আপনার ভোটে অংশ নেয়, এই আপনার গণভোটে, সে ভোটের মান্যতা তাহলে কি থাকবে? ওই জন্য হ্যাঁ না ভোট নিয়ে কালকে থেকে আমি বলছি না ও হ্যাঁ না ভোট নিয়ে কোনো কথা বলবে না, কারণ হ্যাঁ না ভোটে এই যে এত শাসন যন্ত্রকে কাজে লাগিয়ে সরকারি আমলা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব কাজে লাগিয়ে যে এত গণপ্রচার হলো, তার কিন্তু কোনো লাভ হলো না। এবার আপনারা হিসেবটা আমায় বুঝিয়ে দেবেন যে 12.5 কোটি ভোটারের মধ্যে এই 1.5 কোটি ভোটার যদি হ্যাঁ না হয় ভোট দেয়, তাহলে পরে ভোটের রেজাল্ট কি করে হয়? এই হয়। আচ্ছা, 1.5 কোটি যদি ভোটার আপনার যদি ভোট দেয়, তাহলে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, মানে হিসেব অনুযায়ী, সেটা 59.44% গিয়ে দাঁড়ায় কি করে? 59.44%। অথচ ভোটার কত? ভোটার হচ্ছে 12,77,00,000। বাকি তো বাদ দিন, হাজার বাদ দিন, 12,77,00,000 ভোটার, তার মধ্যে ভোট দিয়েছে 1.5 কোটি। হ্যাঁ নাই যারা দিয়েছে তারাই ভোট দিয়েছেন। তাহলে সেই 1.5 কোটি লোক যদি 12 কোটির মধ্যে হিসেব আপনি করেন, তাহলে 59% ভোট কি করে পড়লো? ইউনুসের অঙ্ক, সুদের অঙ্ক ইউনুস বোঝেন, কিন্তু ভোটের অঙ্ক ইউনুস বোঝেন না। ফলে ইউনুস তার একটা নিজের হিসেব অনুযায়ী, আজ কালকে 4টে 4:30 ভোট শেষ হয়েছে, আজকে ভোরবেলাতে
তিনি একটা হিসেব কষে একখানা তথ্য পেশ করেছেন। এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5ই আগস্ট প্রচুর লোক ঢাকায় নেমেছিলেন, প্রচুর লোক, সব নাকি ঢাকাবাসী, কিছু বাইরে থেকে এসেছিলেন। ঢাকায় মোট ভোটারের এই শতাংশ কত? 24%। 24% যদি ঢাকার ভোটার হয়, ভোট পড়ে, তাহলে শেখ হাসিনার পক্ষে কজন আছেন আর শেখ হাসিনার বিপক্ষে কতজন আছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে 76% মানুষ শেখ হাসিনার পক্ষে ছিলেন। কিছু লোককে বাইরে থেকে আনা হয়েছিল, ভুল বুঝিয়ে টাকা খরচা করে তাদেরকে পথে নামানো হয়েছিল, যারা বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনারা আমায় দেবেন যে 24% ভোটার যদি হয় তাহলে পরে এত লোক ঢাকায় সেদিনকে এলো কি করে 5 তারিখে? তো যাই হোক, এখন 6জন সচিব নাকি অলরেডি দেশ ছেড়েছেন অথবা ছাড়বো করছেন। 6জন সচিব। আজকে কতগুলো লাল পাসপোর্ট জমা পড়ছে সে খবরটা আমি নেওয়ার চেষ্টা করছি। লাল পাসপোর্ট জমা পড়ছে, এখন কতজন পড়ছে সেটা আমি এখনো জানতে পারিনি। আমি রাতের দিকে আপনাদের ভিডিও করে জানাবো। আর একটা জিনিস আপনারা আমি বলি, সেটা হচ্ছে কূটনীতি এমন একটা ব্যাপার না, এই কূটনীতি বুঝতে গেলে আচ্ছা আচ্ছা লোককে ঘোল খেতে হবে। আমরা এতদিন কাজ করছি, আমরাও বুঝতে পারি না। আমরা মুদ্রার একটা পিঠ দেখি, তার পেছন দিকে কি আছে সেটা কিন্তু 1 টাকা আছে, 1 টাকা দেখে নিলাম, পেছন দিকে কি ছাপ আছে কজন দেখেন? দেখি না আমরা। কূটনীতিতে সামনে যেটা দেখানো হয় না সেটাই আপনি আমি দেখি, ওটা দেখানো হয়, কিন্তু পেছনে চলে অনেক খেলা। এই খেলার কিছুটা অংশ আমি আপনাদেরকে বললাম। এই খেলা সম্পূর্ণ হোক, আপনাদের সমস্ত কোশ্চেন যা আছে যে এতে আওয়ামী লীগের কি হলো। আপনারা যদি মনে করেন যে বিএনপির বিজয় হয়েছে, সে জায়গায় আমার একটু খটকা আছে কি জানেন? বিএনপি না, আসলে ভূমিধস বিজয় হয়েছে জামাত ইসলামের। এখন আপনারা অনেকে বলতেন ভাই কিরকম ভূমিধস বিজয় হলো, কই থেকে আমি আজগবি খবর আনলাম। জামাত পাইছে মাত্র প্রায় 70 আসন, বিএনপি পাইছে 225-এর উপরে আসন। হ্যাঁ, এখানে হিসাবটা অন্য জায়গায়। যদি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে আপনারা হয়তো একটু বুঝবেন। সেটা আমি আমার এলাকার কথা বলি। আমার এলাকায় 4টা ভোট কেন্দ্র, 2টা পুরুষ 2টা মহিলা ভোট কেন্দ্র। বর্তমানে সেখানে প্রায় 14 থেকে 16,000 ভোটার আছে। আর 1991 সালে এখানে ভোটার ছিল 6,500 কি 7,000। তো 1991 সালে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপির ভোটে বিএনপি পেয়েছিল 3,500, আওয়ামী লীগ পেয়েছিল 650 ভোটের হিসাব। তার মানে বুঝেন এবার ওইটা কি পরিমাণ বিএনপি অধ্যুষিত একটা এরিয়া। সেই জায়গায় 96 সালে যখন আওয়ামী লীগ ওই 550 থেকে 1150-তে উত্তীর্ণ হলো, বিএনপি কিন্তু সেম 4,500-5,000 ভোট পেল 96। তো তখন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি তিনি রাস্তায়, ওয়ার্ড তো না সরি ইউনিট সভাপতি, উনি রাস্তায় এসে নেচেছিলেন এবং বলেছিলেন যে 550 থেকে 1100 ভোটে আনতে পেরেছে, এটা বিজয় ছিল, আসলেই বিজয় ছিল ওই জায়গায়। এরপরে কালের প্রকারান্তরে বিএনপি সবসময় 7-8 হাজার হলে আমরা আওয়ামী লীগ আলারা হয়তো আপনার 2-2.5 হাজার ভোট পাইতে। এই ছিল অবস্থা। জামাতের অবস্থা খুবই শোচনীয়। জামাত 200-250-300 এরকম ভোট পাইতো সে জায়গায়। এইবার যা হয়েছে দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই, ওকে আওয়ামী লীগের লোকজন যায় নাই। 15,000 ভোটের মধ্যে যে কয়টা ভোট কাস্ট হয়েছে তাতে দেখা গেছে যে বিএনপির প্রার্থী ওইখানে 300 কি 400 কত ভোটে জানি বিএনপির প্রার্থী ওই 4 কেন্দ্রে হেরে গেছেন। জামাত সেখানে প্রথম। নোয়াখালীর আরেকটা কেন্দ্রে যেখানে আজীবন জামাত 7-8 হাজার ভোট পাইতো, যেখানে আওয়ামী লীগ প্রার্থী এর আগে আওয়ামী লীগ প্রার্থী প্রায় 20 থেকে 25 হাজার ভোটেও জিতেছেন, দ্বিগুণ ভোটে। সেই জায়গায় এবার নাকি 96,000 ভোট জামাত ইসলাম পেয়েছেন, যদিও বিএনপি জিতেছে 96,000 ভোট। ঢাকার 20টা আসনের মধ্যে 7টা আসন জামাত জিতেছে। জামাতের যে আমির 3বারের ফেল করা আমির, তিনি এবার 20,000 ভোটের অতিরিক্ত দিয়ে জিতেছেন। জামাত সমর্থিত প্রার্থী ডারবিন নাসির আপনার মির্জা আব্বাসের বুকে
হিমশীতল কাঁপন ধরিয়ে দিয়েছেন। মানে আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে জামাত টোটাল মেকানিজম করেছে, বিএনপিও মেকানিজম করেছে, কেউ মেকানিজমে ছাড়েনি। কিন্তু এখন আপনার মধ্যে প্রশাসন এটা, ভাই ওগুলা বাদ দেন, জামাতের এই উত্থান এটা হচ্ছে যে ভূমিধস বিজয়। আর এই অবস্থা যে আগামী 5 বছর চলে, তাহলে কোথায় গিয়ে থাকবে বুঝছেন? আগামীতে হয়তো সরকার জামাত গঠন করার স্বপ্ন আবারও দেখতে পারে। তাদের এই বিজয় কিন্তু, আপনারা যদি মনে করেন যে ভাই দৌড়ো ভাই কি বলতেছেন, এটা অবৈধ নির্বাচনে, যাই হয়েছে হয়েছে। এখন জামাত নির্বাচিত, জামাত কি করছে দেখেন, যেই সব সিটগুলো তোরা জিতছে, যেসব সিটগুলো তোরা জিতে নাই, সব সিটে আওয়ামী লীগের কারা কারা আছে, কারা কারা আওয়ামী লীগের ভোট দিবে না, যাবে না, হাটকোর, এদের লিস্ট করে কিন্তু সকালবেলায় মহিলা দিয়ে সমস্ত ভোট দেওয়াই দিছে, মহিলাদের ভোট মহিলা দিয়ে। এইবারের নির্বাচনে আপনি যদি বলেন, আমরা যদি বলি যে আপনার 20% ভোটারও গিয়েছে, তাতে 10%-এর অধিক কিন্তু মহিলা ভোটার, বাকি ভোটারই পুরুষ। এখন পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি এমন এমন কিছু আসন আছে যেটা আমি জানি যে সেখানে নির্বাচনের আগের দিন বিএনপি 800, 500, 1000 করে দিয়ে ভোট টেনে নিয়ে যেতে হয়েছে কেন্দ্রে। সেক্ষেত্রে জামাত যে দেয়নি তা না, জামাতও অনেক জায়গায় 1000, 1500, 2000 টাকা করে ভোট কিনে নিয়ে গেছে। যদি আওয়ামী লীগ থাকতো এটা তো আরো টাফ হইতো সবার জন্য, সেখানে কে জিততো কে হারতো সেটা তো পরের কথা, কিন্তু ইলেকশনটা আরো টাফ হয়ে যেত। তারপরে এই অবস্থায়ও বিএনপিকে ভোট কিনতে হয়েছে, জামাতকে তো কিনতেই হয়েছে, বা জামাতের খুব বেশি কিনতে হয়নি, কিন্তু জামাতে তো নির্দিষ্ট কিছু লোক আছে যারা জামাতকেই দিবে, বিএনপিরে কিন্তু এটা বিএনপির এখন বোধোদয় আছে। বিএনপির যে সমস্ত এমপিরা হয়েছেন তারা নিজেরাই জানেন যে কোথায় কি দিয়ে কিভাবে এসেছেন, তাদের মাথায় এখন থাকা উচিত যে কি অবস্থাটা, তাহলে আগামী অদূর ভবিষ্যতে কি হবে এটা যদি বিএনপি অনুভব করতে পারেন, তাহলে বিএনপি কিন্তু এবার সেই কাজটাই করবেন। এখন কিন্তু হয়েছে কেন দেখেন, তার কারণ হচ্ছে যে গত 17 মাসে বিএনপিকে পুরো লেজে গোবরে করে দিয়েছিল জামাত এবং এনসিপি বাহিনী। এই যে কয়দিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তার এক আমার ডট ডট বইলা যেসব সাদিক কায়েম তাদের মিছিল মিটিং অমুক তমুক এইসব, এগুলো সবাই দেখছেন। আজকে এখন মিছিল করতে বলেন দুইটা, এখন আর করবে না। তো এখন বিএনপি এইভাবে যে বিএনপি গেছে, বিএনপিকে ডোনেট করেছে অনেকে, অনেক নেতা কর্মী অনেকেই ডোনেট করেছে বিএনপি, তারপরে বিজয় হয়েছে সেটা ওকে, কিন্তু বিএনপিকে বিজয়ীতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তো সেই ক্ষেত্রে জামাতের এই সত্যের আসন, এটা কিন্তু অ্যালার্মিং। আজকে আবার আপনারা দেখলেন যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটা অফিস, বিএনপির বিজিত এমপি উনি তালা খুলে দিয়েছেন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি চাকলাট ইউনিয়নের সাবেক আপনার চুপ থাকেন কি বলছি চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। সে দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং ঐক্যমত্যের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে আমরা সাদা চোখে সব সময় দেখেছি যে ঘর বাড়ি আগুন ধর পাকড় মায়ের ধৈর সব বিএনপি করেছেন, মামলাগুলো সব বিএনপি করেছেন, আর জামাত কিছুই করেনি। অনেকের কাছে ছিল যে জামাত সুফি সাহেব না। আসলে ঘটনাগুলো আমি বারবার আমার ভিডিওতে বলেছি, জামাত পেছন থেকে কলকাঠি নেড়ে সবকিছু করিয়েছে, বিএনপি পাগল। এই যে আওয়ামী লীগের ভিতরে কতগুলো পাগল আছে না, যাইয়া সব করছে আর পেছন থেকে ভিডিওটা করে আপনাদের আমার কাছে ছেড়ে দিয়েছে, আমরা চালিয়ে দিয়েছি। আমাদের ভিতরে যখন এখনো গুপ্ত আছে জামাত, বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে। আবার এখন দেখবেন খোলস ছেড়ে ইঁদুরের গর্ত ছেড়ে আমাদের কিছু প্রধান নেতা ওরা বেরিয়ে আসবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে। দেখবেন 72 ঘন্টার ভিতরে অনেক নেতারই চেহারা দেখতে পারবেন, ফেসবুক ওপেন করবে। এই হচ্ছে যে ইলেকশন। আর এখন কি হবে, এখন আসলে যাই হবে, মন খারাপের দরকার নেই আওয়ামী লীগ। দেখেন
আপনার গত 17 মাস যেভাবে ছিলেন এখনো সেভাবে থাকবেন। এখন হয়তো একটু সুবিধা হবে কি জানেন? অনেকেই হয়তো বাড়িঘরে ফিরে যাবেন, থাকতে পারবেন। মামলা আপনাদের উঠবে না ভাই। জামিনও হবে কিছু, কিছু। নতুন, নতুন মামলাও খাবেন। কারণ কোনো গ্যাঞ্জাম হইলে মামলা খাবেন নতুন, নতুন। যেটা অতীতে আমরাও করেছি, এখন ওরাও করবে সেইম। আবার কোনো ইলেকশন আসলে না, সিটি কর্পোরেশন ইলেকশন আসলে গণহারে মামলা খাবেন। গণহারে ওই মামলাগুলোতে আপনাদের অ্যারেস্ট করা হবে। যেকোনো নির্বাচনে এটা সবাই জানেন। যে আমরা আগেও দেখেছি যে আমাদের আমলে ওই গত 17 বছরও আমরা দেখেছি যে কোনো ইলেকশনের সময় আমরা মুরগি চুরির মামলাও দিতাম। এখন আপনারা বলতেন ভাই এটা মিথ্যা কথা। না ভাই, এটা আমার ক্ষেত্রে আমি বলবো সত্য কথা। আচ্ছা, আমারই এক ভাই বন্ধু যিনি আমার সাথে একসাথেই ব্যবসা করতেন বাংলাদেশে, সেটা 2001 সালের কথা বলছি। আমরা 88 থেকে 1 সাল পর্যন্ত ব্যবসা করছি। আমি 2000 সালে চলে আসছি। নিপাট ভদ্রলোক, মাত্র থেকে এসেছেন, জাপান থেকে এসে উনি আমাদের সাথে ব্যবসা করতেন। কোনো দলীয় বাজি ছিল না। ওনার যা ভাইরা ছিলেন, ভাইরা না সরি, এই মানে ওনার ওয়াইফের বড় ভাই, উনি ছাত্রলীগের বোনাফাইড একজন মেম্বার, ডাক্তার। তো ওনাকে অযথা 6টা মামলাতে আসামি করলেন। তার কারণ হচ্ছে কি, উনি বিএনপির লোকজনের সাথে চলতেন। হ্যাঁ, ভালো লাগতো ওনার চলতেন, কিন্তু সারাক্ষণ ব্যবসা আমাদের সাথে করতেন। কোনো তর্ক বিতর্ক ছিল না, আমরা হাসাহাসি করতাম সব বন্ধু বান্ধবের মতো। উনাকে মামলা দিয়ে ঢুকানো হইল। তো এটা আমি একটা উদাহরণ দিলাম, 100 উদাহরণ দিতে পারবো। এরপরও ঠিক ছিল সব। আর এইবারের যেগুলো হয়েছে, এটা যেমন বিএনপির একটা ক্ষোভ ছিল, আমাদের উপর পেছন থেকে আগুনটা দিয়েছে কিন্তু জামাত। তাদের কারণে আজকের এই অবস্থা। তো এটাই বললাম যে আপনারা কোনো কিছু, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তারেক জিয়া তো জিতলেন, আর তারেক জিয়া যে জিতে আসলেন, তারেক জিয়া নির্বাচন কমিশনার বলেছিল শুক্রবারে গ্যাজেট করবে। তো আজকে যদি গ্যাজেট নাও করতে পারে, আগামীকাল তো গ্যাজেট করতে পারবে না। আগামীকালও করলে না, রোববারের ভিতরে গ্যাজেট 100%। আগামী 2 দিনের ভিতরে আপনাকে সরকার গঠন করে ফেলতে হবে। নির্বাচন কমিশন চাইলে এগুলো হবে। তাইলে মার্চ মাসের 11 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপান যাবেন কোনভাবে? উনি যে আগেই ডিক্লেয়ার দিলেন মার্চের 21 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপানে যাবেন ওই রাষ্ট্রীয় সফর। এখন উনি কি ব্যক্তিগত সফর করবেন না রাষ্ট্রীয় সফর করবেন? সেটা হচ্ছে যে এখন কথা। তা নাহলে উনি এইসব ঘোষণা দিলেন কিভাবে? আবার এতদিন আমরা যদিও বলি যে ডাক্তার ইউনূসের একটা ইচ্ছা ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন। এখন তারেক কি সেটা মেনে নিবে? কারণ আমার মনে হয় না, বিএনপিও আশা করেছিল যে 200 আসনের উপরে পাবে, 225-30 আসন পাবে, সেটা বিএনপিও আশা করেনি। বিএনপি হয়তো আশা করেছিল যে 150 বা 160 এরকম পাবেন। সেটা হইলে হয়তো একটা জাতীয় সরকার মরকার কথা ছিল। কিন্তু এখানে 225-30 আসনের উপরে। কাছে যে 8 জন স্বতন্ত্র আছে, রুমিনা ফারহান টারহান সহ, এরা সব বিএনপিতে চলে যাবে। এটা আপনি লিখে রাখতে পারেন, সবাই যাবে। তো বিএনপি তো একক সংখ্যাগরিষ্ঠ দল। এখন আবার ওনারা জিতাইলো কাকে? হাঁ ভোটকে। তো হাঁ ভোট জিতায় যদি সংসদে আনতে হয়, তাহলে তো আবার তারেক জিয়ার সমস্যা আছে। উনি কি চেয়ারম্যান থাকবেন, মন্ত্রীও থাকবেন? তাও তো পারবেন না। তো এগুলো নিয়ে তো একটা বিশাল কাণ্ডকর্ম আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো যে কিভাবে তারেক জিয়া আপনার সামনের দিকে এগিয়ে যায়, বিএনপির এমপিরা কিভাবে থাকে, বিএনপির এমপিরা কি সেই অতীতের মতোই, অতীত বলতে আমি গত 30 বছরের কথা বলছি। আওয়ামী লীগের 17 বছর, তার আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, তার আগে বিএনপি, ওই ধরনের চলবেন, নাকি এখন অন্য কিছু দেখাবেন? কারণ তারেক জিয়া 17 বছর বিদেশ থেকে গেছেন। উনি এখানে থেকে অনেক কিছুই শিখেছেন। এটা আপনারা যদি বলেন যে ভাই না 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 না, আমি এটা মানবো না। তার কারণ হচ্ছে কি জানেন, আমি দীর্ঘ 25 বছর থাকার পর আমিও এখন দেশে গেলে অনেক সময় আমি রাস্তার উপর দাঁড়ায় থাকি, যে সিগন্যাল পড়বে আমি রাস্তা ক্রস করবো, গাড়ি দাঁড়াবে, কিন্তু পরবর্তীতে যখন হুঁশ ফিরে তখন দেখি যে না, এটা হয়নি। বাজারে গেলে আমি দামাদামি করতে পারি না, কারণ এখানে তো সব আমরা দামাদামি ছাড়া কিনি। হয় দেখা যায় আমি 800 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলে আরেকজন 400 টাকা দিয়ে কিনে গেছে, আমার কিন্তু ঠকাই দিছে। তারেক যে এগুলো দেখে গেছেন, শিখে গেছেন, বুঝে গেছেন। এবং যারা এতদিন চরম অপমান করছেন সেই জামাতে ইসলাম, আজকে আবার তারা নির্বাচন কারসাজি হয়েছে, অমুক তমুক। কারসাজি কি নির্বাচন করে নাই? পুলিশে কত লোক আছে, তারপরে সচিবালয়ে কত লোক আছে, এগুলো সব আস্তে আস্তে একের পর এক তুলে দিবে।